আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা যেমন খুব ঝটপট হয়েও যায়, আর এটা এক তরকারিতেই কিন্তু সব ভাত খাওয়াও হয়ে যায়, আর তেমন কিছু লাগে না। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের বদলে তোমরা এখানে লোটে মাছ, পুঁটি মাছ এগুলোও ব্যবহার করতে পারো। তো চিংড়ি মাছটা তোমরা ছোটো সাইজেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তো তার মধ্যে একটা মিডিয়াম সাইজ আলুকে কুচি করে দিয়েছি, দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে বেশ খানিকটা ধনেপাতাকে কুচি করে নিয়েছি, সেটাই দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর সেটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে। জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা একদম সামান্য। এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো আমি সরিষার তেল দিচ্ছি। এখানে সরিষার তেলটা বেশ কিছুটা লাগবে। তো এখানে সরিষার তেলটা দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে দোলে দোলে মেখে নিতে হবে। যত ভালো করে মাখাটা হবে তত কিন্তু তরকারির স্বাদও খুবই ভালো হবে। তো এবার আমি চাপা দিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। 15 মিনিট পর ডিরেক্ট কড়াটা ধরিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ফ্লেমটা লো রেখে বারবার ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে করে কিন্তু রান্নাটা করতে হবে। বেশ সুন্দর এখানে গন্ধ আসছে, এটা আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। এখানে এই যে ঢাকা চাপা দিচ্ছি তাতে আলু আর চিংড়ি মাছ থেকে যে জলটা ছাড়বে সেটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এখানে দেখো পুরো রান্নাটা এইভাবে আমি করেছি। একদম পুরো শুকনো শুকনো হবে, গা মাখা গা মাখা। এই যে আলু সব গলে গেছে। আরও 2-4 বার আমি নাড়াচাড়া করে এবার এটা আমি ভাতের সাথে পরিবেশন করব। তো এই রেসিপিটা যদি থাকে তাহলে এর সাথে তোমার কোনো রেসিপি লাগবে না, শুধু এক তরকারি দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা খুব কম সময়ে ঝটপট বানানো হয়ে যায়, কিন্তু এর স্বাদ একদম অসাধারণ, যা তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পেজটিকেও কিন্তু তোমরা একটু ফলো করে দিও।